পারে না? গতকালকে লালমনিরহাট বয়ান ছিল, যেই বাড়িতে আমি ঢুকছি ওই মহিলা এক ছেলের দ্বারা আমাকে চিঠি দিছি। আমি তো টেনশন, কি চিঠি দিল দেখি লেখা, হুজুর আমার স্বামী শুধু আমার কাছ থেকে খেজমত চায় কিন্তু আমার খেজমত করে না। এটা কি কোরআনে নাই? দুইজন দুইজনের খেজমত করবে? এক প্রশ্ন। দুই, আমার স্বামী সুদের ব্যবসা করে, শুধু আমার স্বামী নয় এলাকার অনেক মহিলা সুদের সাথে জড়িত। এ ব্যাপারে বললে আমি খুশি হব। এই চিঠি লিখে আমি বললাম, আল্লাহ তোমার বান্দির তুমি হায়াত দাও। হ্যাঁ লিখছে, হুজুর বিশেষ দ্রষ্টব্য, যে খানা আপনি খাইলেন আমি জানি আপনি আল্লাহওয়ালা মানুষ, এই টাকা, এই খানা আমার স্বামীর টাকা নয়, এই টাকা আমার বাবা একজন স্কুলের সামান্য টিচার, আমার আব্বুর কাছে হাওলাত করে এনেছি আপনার খানার জন্য। তার মানে মেয়েটা দিনদার। এখন বলেন, শুধু নারীদের কাছ থেকে সেবা পুরুষ নিবে না পুরুষদের নারীদের সেবা করা লাগবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের লেবাস, পুরুষ হলো নারীর। আপনার শরীরে জ্বর, খেজমত করবে আপনার বউ। আপনার বিবির গায়ে জ্বর, খেজমত কে করবে? আপনি। এখন বলবেন, হুজুর আপনি কি আপনার বউয়ের খেজমত করেন? অফকোর্স, পিসাব কুইসাব বউয়ের খেজমত করতে হবে, এটা শিখাইছেন আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে এসে দেখতাম আয়েশা ঘেমে ঘুমে রাখা বানাইতেছেন, খুমুর করতেছে, রুটি বানাবে। আমি নবী তখন তরবারি দিয়ে, খোলা তরবারি দিয়া উটিগুলো কেটে কেটে, খুমরগুলো কেটে দিয়া আমি নিজেই এরকম উটি ডলতাম আর আগুনের মধ্যে দিয়া রুটিগুলাকে তুলতাম। ছাগল জবাই করে নিজেই ছাগলের গোশত রান্না করতাম। আল্লাহু আকবার বলেন। আমি নবী নিজেই বকরির গোশত রান্না করতাম। মাঝে মাঝে আয়েশার ঘামগুলো মুছে দিতাম। আয়েশা আমাকে বুকে জড়াই নিয়ে বলতো, রাসূল গো আপনি এই জন্য শ্রেষ্ঠ রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল কোনদিন বউদের গায়ে হাত দেয় নাই। আমরা মাঝে মাঝে বউদের পিটাই, পিটাইতে পিটাইতে কই বাপ ক আছে না নাই? বাপ কইতে কয় আছে আছে। আরে আব্বাই যদি একবার কইয়াই ফেলে তখন মুখ লুকাইবেন কই? ও ভাই, বউ যদি রাগ করে বাড়ি যায় আপনি রাগ করে থাকবেন না। মাঝখান থেকে শয়তান মিসকল দিয়ে কয়, তোর স্বামী খারাপ, খালতো ভাই আছে, কলেজের ফ্রেন্ড আছে, ওর সাথে গিয়ে একটু আড্ডা মার। আড্ডা মারতে যাইয়ে যদি একটু গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহর কসম ওই সংসার আপনারা টেকবে না। মাঝে মাঝে স্ত্রীকে ফোন দিবেন, ফোন দিয়া যদিও সালাম টালাম দেন না, আমি জানি অনেকে, বউরে সালাম দিবেন, সালাম দিয়ে মাঝে মাঝে ইসলামী সঙ্গীত শোনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলি, খোপার চোর খুলে এসো আবার, আবারও ভালোবাসো নীরবে কাছে এসো, শয়নে ঘরে আসো যে কোনো দিন, আবারও দেখা হবে, নীরবে কথা হবে, গোপনে ভালোবাসো চিরদিনই, আবারও দেখা হবে, নীরবে কথা হবে, শয়নে ভালোবাসো যে কোনো দিন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, নীরবে ঘরে আসো যে কোনো দিন। তার মানে এই গান কি বুঝাইতেছে? এই ঘর তোমার, আমি মানুষ, তোমারে কষ্ট দিয়েছি, আমার এই জবান ভালো না, আমি ভুলভাল বলেছি, বেগম তুমি চলে আসো। দেখবেন স্ত্রী ব্যাগটা হাতে নিয়া, কথা গান শেষ হইতে দেরি, বাসায় ঢুকতে দেরি নেই। কথা বলে না? যদি দুই চারটা মাইরাও দিছেন, সরি বলবেন বাড়ি যা, দেখ তুই আমার ময়না পাখি, দুই ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কসম ওই বউ আপনাকে ছাড়া কোথাও যাবে না। আর যদি মারেনও
2 মাস মারবেন না, পুষ মাস আর মাঘ মাস, এই 2 মাস কিন্তু হাড় কাঁপানো শীত। যদি মারেন দেখবেন বিকাল থেকে রেডিও স্টার্ট, উ করে কানতে আছে সিহরি পর্যন্ত, কথা বলে না, সাহারি পর্যন্ত কানতে আছে। নবী বলেন তাড়াতাড়ি ল্যাব গরম কর। দেখবেন যখন কান্দে দেখবেন এই দিকের ল্যাবও এখানে নিচে, এটাও এখানে নিয়ে কয় তোর জায়গা নাই। এজন্য রাতের বেলায় ল্যাব গরম করবেন। যদি গরম করতে না পারেন সকালবেলা উঠে হিজরত করার সম্ভাবনা আছে। এই 2 মাস মারবেন না, মারলেও বউ রাগ ভাঙাবেন। কি বলবেন জানেন, বউ তোরে মারছি, টাঙ্গাইলের শাড়ি একটা কিনে দেবো 10,000 টাকা দিয়ে, তোরে মিষ্টি কিনে দেবো, এই সেই বইরা রাগ ভাঙাবেন। সকালবেলা স্ত্রী যখন গোসল টোসল করে রেডি, দেন এটা কিনে দিতে চাইছেন দেন, বলবেন না শরীফুল হুজুর বলছে 2 জায়গায় মিথ্যা কথা বলা যায়। 1 নম্বরে যুদ্ধের ময়দানে, 2 নম্বরে স্বামী স্ত্রী রাগ ভাঙার সময়। কোনো গুনাহ আপনাদের হবে না, যত গুনাহ হবে সব গুনাহ আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন, সব ঢাকায় চলে যাবে, কোনো গুনাহ হবে না আপনাদের। এজন্য স্ত্রীদের মোহাব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমি হুজুরদের বলবো স্ত্রীদের মাঝে মাঝে রাগ যদি হয় আরবিতে গালি দিবেন। অনেকের বউ কিন্তু আরবি বোঝে না, কথা বলে না কেন? সাধারণ মানুষের উপর যদি রাগ হয় আপনি আরবিতে গালি দিবেন, তবে হুজুর পাগল হয়েছে মনে হয়। আরবিতে গালি দিবেন, আপনার গালিও হলো, আপনার রাগও কমে গেল। কি ঠিক আছে না? নাই, আমার বউকে আমি মাঝে মাঝে আরবিতে গালি দিই। হ্যাঁ, তবে গালি শুনতে শুনতে কিছু কিছু বুঝি। হ্যাঁ, মাঝে মাঝে ও আরবি কইতে চাই, ভুল ভাল বলে ফেলে। আমি বলি খবরদার, ভুল আরবি বলিস না তুই। আমার ভাইয়েরা, স্ত্রীরা গালি দেওয়ার পাত্র না, ওদেরকে ভালোবাসবেন। এই যে বয়ান করে যাই না, আল্লাহর কসম পায় তালু থেকে মাথা পর্যন্ত টিপে দেয়। গাড়িতে বসে থাকি তো, মহিলাদের প্যান্ডেল থেকে আরো 2930 টাকা, মাশাআল্লাহ। এলাকার মেয়েরা অনেক দানবী। আল্লাহ আমার মাদের হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন না। যত বখিল পুরুষের গোষ্ঠী না, আপনারা ভালো মহিলারা। ওই যে কালকে থেকে আবার জমা শুরু করবে, কবরস্থানে মাহফিল হবে না, ওখানেও টাকা দিবে, ডিম বেচা টাকা, লাউ বেচা টাকা, তুই জমা করে 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 মাদ্রাসার হুজুরকে দিবি। এজন্য মহিলারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এ আল্লাহর বান্দারা, বাইজিদকে জেলখানায় ঢুকাবার পর ডাক দিয়া কয়, বহুদিন থেকে ঘুরতেছিলাম তোরে মারার জন্য, বেটা হুজুর আজ পাইছি তোরে, সামনে সপ্তাহে তোর ফাঁসি হবে, দেখি তোর কোন বাপ তোরে বাঁচায়। এমন কড়া কথা কওয়া নেতা আছে না নাই? এ নবীর উম্মত, বাইজিদ বলে আল্লাহ আছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনের রবকে আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাকে হেফাজতের জিম্মা নিয়ে নেব। জোরে বলেন না মিয়া, কে আমাদের রব? কে আমাদের রব? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। এ কাইমপুর এলাকার মুসলমানরা জোরে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে আকাশটা ভারী করেন, এই জমিনে অন্যায় জালিমের বেড়ে গেছে। মাঝে মাঝে ঘৃণা হয়, কেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করলাম? এদেশের টাকার পিছনে এখন সাংবাদিক প্রশাসনরা দৌড়াইয়া সত্যকে চাপা দিতেছে, মিথ্যাকে ভরে দিতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, জোরে বলো আল্লাহ। আল্লাহকে ডাকলে কেউ মামলা দিবে? যদি কেউ কিছু বলে আর জিব্বা কি রাখবো আমরা? আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি হকের হাকিম, তুমি বিচারক, তুমি আলিমুল গায়ব, তুমি বিচার করো। এ আল্লাহর বান্দা, বাইজিদকে জেলখানায় নিয়ে গিয়া মৃত্যুর প্রহর গুনতেছে, ফাঁসির কাষ্ট। জুমার দিন সকালবেলা হয়ে গেছে, গোসল টোসল করাইছে। এইদিকে মহিলা বেহুশ, কোন ডক্টর কবিরাজ এই কাজ হয় না। মারহাবা কর।
সবাই বলে মহিলার কি হইল? কয় হুজুর বড় খারাপ। আছে না কিছু লোক? কিছু হইলে কে হুজুর খারাপ। তোর মার বিয়ে যা আমি বলাইলাম, কথা বলে না। আবার তোর মরার পর যা আমি পড়াবো বিয়া, তোর মৃত্যুর পর জানাজা আমি পড়াবো। ভাই আমি কেমনে খারাপ বল? কসম হুজুর খারাপ না, আমি আপনি নিজে বড় খারাপ। দেখবেন হুজুর খারাপ, আঙ্গুল তুলছে একটা, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। কথা বলে না। এই যে 1 আঙ্গুল তুলছেন, আপনার দিক কয় আঙ্গুল? 3 আঙ্গুল, কয় তুই বেশি খারাপ। নবীর উম্মত, ঘটনাটা কি আমি বলবো? শেষ করব না করব না? শুনবেন সবাই ইনশাআল্লাহ। দেখি কারা কারা নারায়ে তাকবীর। এই